দেখো, সার্টিফিকেট শুধু একটা কাগজের টুকরা, আর তুমি তোমার মায়ের, তুমি তোমার বাবার কলিজার টুকরা। সুতরাং একটা পরীক্ষা খারাপ হয়েছে তার মানে তোমার জীবন শেষ করে দেওয়া লাগবে, তার মানে তোমার ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনটাকে নষ্ট করে দেওয়া লাগবে, এমন ভুল কেউ করিও না প্লিজ। কারণ আমি আমার লাইফে এমন স্টুডেন্ট দেখেছি যারা এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে এবং এইচএসসিতে গিয়ে ফেল করেছে। কিন্তু আমি এমন দেখছিলাম যে যারা এসএসসিতে ফেল করেছে কিন্তু এইচএসসিতে গিয়ে খুব ভালো করেছে। কোনো স্টুডেন্ট এসএসসিতে ফেল করে গিয়ে আবার ইন্টারমিডিয়েটে ফেল করছে আমি এমন দেখি নাই। সুতরাং তুমি একবার হয়তো বা পরীক্ষা উত্তীর্ণ হতে পারো নাই, ধরো একবার তুমি ব্যর্থ হয়েছো, এর মানে এই না যে তোমার লাইফ এখানেই শেষ। মানে পরীক্ষা পাশ করা মানে তোমার লাইফের সফলতার মানদণ্ড হতে পারে না। তোমাদের ধারণাটা বদলাও। তুমি একবার হয়তো উত্তীর্ণ হতে পারো নাই, তুমি চেষ্টা করো, তোমার হাতে সুযোগ আছে, তোমার সামনে আরও অনেক সুযোগ আছে। লাইফ এখানে শেষ না, লাইফ এখানে শুরু। তুমি একবার উত্তীর্ণ হতে পারো নাই তার মানে লাইফ শেষ, এমনটা ভাবা একদম বোকামি। আমি দেখতে পাইলাম অনেক স্টুডেন্ট নাকি আত্মহত্যা করেছে, এটা অনেক বড় জঘন্য। দেখো, একটা সার্টিফিকেটের জন্য তুমি তোমার জীবন বিলে দিবা? তোমার জীবনকে সার্টিফিকেট থেকে মূল্য কম জীবনের? যেই বাবা মা তোমাকে ছোটোবেলা থেকে বড় করেছে এত কষ্ট করে, তুমি যদি এই পৃথিবী থেকে চলে যাও জাস্ট একটা সার্টিফিকেটের জন্য, ফেল করেছে দেখে তুমি যদি একদম মরেই যাও, তাহলে তোমার এই বাবা মা কীভাবে এটা সহ্য করবে? তুমি বেঁচে থাকো, তুমি বেঁচে থাকাইটা হচ্ছে মেন, তুমি আগে বাঁচো। হ্যাঁ, তুমি বেঁচে থাকলে তুমি আরও অনেক ভালো রেজাল্ট করতে পারবা, জীবনে অনেক পরীক্ষা তুমি দিতে পারবা। কিন্তু তুমি যদি পৃথিবী থেকে চলে যাও তাহলে এর মানে হচ্ছে যে তুমি তোমার সকল ধরনের অপবাদ তুমি মেনে নিয়ে তুমি পৃথিবী থেকে চলে গেলা। তুমি বেঁচে থাকতে পারলে, বেঁচে থাকলে তুমি তোমাকে নিজেকে প্রমাণ করার সুযোগ তুমি অনেক পাবা। এই জন্য নিজের ক্ষতি করা যাবে না ভুলে, ঠিক আছে? তুমি এসএসসিতে ফেল করে ফেলছো, কোনো ব্যাপার না, তোমার লাইফ এখান থেকে শুরু। তুমি দেখবা লাইফে অনেক বড় কিছু করে ফেলতে পারবা। আমি দেখছি যারা এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারে নাই এবং এইচএসসিতে গিয়েও ভালো রেজাল্ট করতে পারে নাই, কিন্তু অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, তারা অনেক বিশেষ ক্যাডার হচ্ছে, যে যারা লাইফে ফেলও করেছে এবং অনেক জায়গায় ভালো রেজাল্ট নাই, তবু তারা ভালো করতে পারতেছে। কেন পারতেছে? কারণ তাদের ধৈর্য ছিল। তুমি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করো। সব ভালো কিন্তু ভালো না, আবার সব খারাপও কিন্তু খারাপ না। হতে পারে তোমার এই উত্তীর্ণ না হওয়া তোমার লাইফের জন্য সবচেয়ে বড় একটা চেঞ্জ নিয়ে আসতে পারে। এই জন্য তোমাকে হতাশ হওয়া যাবে না, তোমাকে আত্মবিশ্বাস রাখতে হবে যে না, আমি একবার হয়তো কোনো ক্রমে আমি একবার উত্তীর্ণ হতে পারি নাই, কিন্তু আমার সামনে আরও সুযোগ আছে, আমার লাইফ এখান থেকে শুরু, তোমার লাইফ এখানে শেষ না। তুমি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবা যদি তুমি নিজেকে বিশ্বাস করতে পারো, যদি তুমি লেগে থাকো। তোমরা দেখি যে একদম হতাশ হয়ে অনেকে একদম জীবন শেষ করে ফেলতেছো। ভাই, এটা তো কোনো স্টুডেন্টের কাজ হতে পারে না, এটা তোমার বড় একটা ভুল। এই ভুল তোমরা কখনো করবা না। তোমার লাইফ মাত্র শুরু। তুমি এসএসসিতে ফেল করছো এর মানে তোমার লাইফ এখানে শেষ, তুমি রেজাল্ট খারাপ করছো তার মানে তোমার লাইফ এখানে শেষ, এমনটা যারা ভাবতেছো এটা ভুল। কারণ তোমাকে মানে প্রুভ করা, তোমাকে নিজেকে দেখানো যে আমি সঠিক ছিলাম, আমি পারবো, আমি পারি, এটা দেখানোর এখন অনেক সুযোগ বাকি আছে, এখানে অনেক স্টেপ বাকি আছে, তোমাকে অনেক দূর যাওয়া লাগবে, ঠিক আছে? আমরা দেখছিলাম যে একবার দুবার ফেল করেও তারা অনেক ভালো কিছু করছে, তারা মানে ফিউচারে গিয়ে অনেক ভালো জায়গায় পৌঁছে গেছে। তুমিও পারবা। তুমি তোমার লাইফের ক্ষতি করিও না ভুলে, ঠিক আছে? আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখো, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, হয়তো তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। মানুষ তো আশায় বা আছে, তোমরা নিরাশা কেন হচ্ছ? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কখনোই আমার রহমত থেকে নিরাশ হও না। তুমি বিশ্বাস রাখো যে সৃষ্টিকর্তা আমাকে দিবে, আমার জন্য তিনি আছেন, ঠিক আছে? মানে তুমি একটা ধরো একজন তোমার বন্ধু জিপিএ পাইলো, সে পাস করলো, তার মানে সে একদম সাকসেস এমনটা না। তুমি ফেল করছো তার মানে তুমি একদম ব্যর্থ, তোমার লাইফ এখানে শেষ এমনটা না। সুতরাং কেউই ভুল কোনো সিদ্ধান্ত নিও না প্লিজ, কেউ কোনো ভুল সিদ্ধান্ত নিও না। জীবনটা অনেক মূল্যবান, জীবনটা অনেক বড়। সামান্য একটা সার্টিফিকেটের কাছে নিজের জীবনকে বিলিয়ে দিও না।